আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। পরে এই রেসিপিটা সার্ভ করা হয়েছিল। আমি খেয়ে পুরোই অবাক। কেননা এই রেসিপিটা এত মজা হয়েছে যে বলার ভাষা নেই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে আগে থেকে ধুয়ে নেওয়া গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নেবেন। তারপর দিয়ে দিব হাফ কাপ আদা কুচি। এখানে আমি চিকন চিকন করে আদাটা কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কুচি করে নেওয়া শুকনো মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ গরম মশলা, সয়াবিন তেল ও সরিষার তেল। আপনারা যে কোনো এক ধরনের তেলও ব্যবহার করতে পারেন। আমি একটু ঘ্রাণের জন্য সরিষার তেলটা ব্যবহার করেছি। তারপর সব কিছু একসাথে সুন্দর করে মেখে নিব। ভালো করে মেখে নিব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে সঠিক পরিমাণে মশলাটা লেগে যায়। ধৈর্য ধরে সুন্দর করে মেখে নিলাম। তারপর আমি এই মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর চুলায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখব। এখন দিয়ে দিব এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব যাতে করে ফ্রাই প্যানের তলায় মাংসটা লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এখন দিয়ে দিব 4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আপনারা এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম যাতে পানিটার সাথে মশলাটা লাগে। তারপর আমি এটাকে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। যখন বলক উঠে যাবে তখন আমি আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যত বেশি তত দিতে পারেন, আবার কেউ যদি দিতে না চান তাহলেও হবে। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন 10 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। তারপর দেখবেন তরকারিতে তেল ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন তরকারি রেডি। এই রেসিপিটা খাওয়ার পর আপনার মনেই হবে না আপনি সাধারণ কোনো রেসিপি খাচ্ছেন, কেননা এটা খেতে খুবই ভাল লাগে। আমিও যখন দাওয়াতে গিয়েছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি লোভ সামলাতে পারি নাই, বাসায় এসে আবার ট্রাই করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচা মশলার এই তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, না হলে মিস করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।